আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রিট্রিপল 4। হ্যামেশা কম্বাটের সিজন 1 এর যে মাইনিংটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে এবং 21 তারিখ দুপুর 2টা থেকে তারা কিন্তু তাদের ডিপোজিট যে অপশনটা ছিল সেটাও কিন্তু অফ করে দিয়েছে। তো এর ভিতরে আবার নতুন কিছু কাজ নিয়ে আসছে তারা, সিজন 2 এর কাজ। অনেকেই কিন্তু বুঝতেছে না যে এখানে কি কাজ এবং কিভাবে করবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বিস্তারিত সকল তো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হন নাই তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দৈনন্দিন সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর মূল টপিকে আসার আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই আমি। তো এইখানে হ্যামেশার কম্বাটে কাজ করছে কিন্তু অনেক লোক, তো তাদের মনে একটাই প্রশ্ন যে তারা হ্যামেশার কম্বাটের টোকেন কবে বাইন্যান্সে পাবে এবং কবে এইখান থেকে সেল দিতে পারবে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যামেশার কম্বাট নিজেই দিচ্ছে। তো আপনারা যদি এইখানে একটু খেয়াল করেন, সিজন 1 ইজ ওভার, মানে আমরা যে সিজনে কাজটা করছিলাম সেই সিজনটা কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে নিচে লেখা দেখেন, উই আর ক্যালকুলেটিং ইওর রেজাল্ট, মানে আপনি যে কি পাইছেন এটা ওরা কি করতেছে, ক্যালকুলেট করতেছে। এরপরে কি বলতেছে, দে উইল বি রেডি সুন, আপনি যে কয়েনটা পাইছেন, আপনি যে কাজগুলা করছেন এই কাজের কতটুকু কি পাবেন এইটা কিন্তু তারা রেডি করতেছে। তো এই টোকেনগুলা আপনারা কিন্তু 24 তারিখের আগে অথবা 24 তারিখ থেকে 26 তারিখের আগে আপনারা কিন্তু বাইন্যান্সে আপনাদের টোকেনগুলো পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু হ্যামেশার কম্বাটের ভিতরেও দেখতে পারবেন যে আপনাদের এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট, মানে আপনারা যে কাজগুলা করছেন তো সেইখান থেকেই কতগুলা পয়েন্ট পাইছেন। তো এরপরের প্রশ্ন হচ্ছে যে আপনারা যে টোকেনগুলা পাইছেন এইগুলা কবে সেল দিতে পারবেন। তো বাইন্যান্সে লিস্টিং হবে অথবা সবগুলা এক্সচেঞ্জারে কিন্তু একদিনে লিস্টেড হবে, সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর। ওই দিনই কিন্তু লিস্টিং হবে এবং আপনারা কিন্তু ওই দিনই সন্ধ্যা 6টার সময় সেল দিতে পারবেন। আপনাদের শেষ প্রশ্ন হচ্ছে কি যে হ্যামেশার কম্বাটের সিজন 1 কিন্তু শেষ, এখন আমরা সিজন 2তে কাজ করবো কিনা। তো এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো যে হ্যামেশার কম্বাট থেকে আপনারা যদি মোটামুটি ভালো একটা পেমেন্ট পান তাইলে সিজন 2তে কাজ করতে পারেন, আর যদি ভালো পেমেন্ট না পান তাইলে কিন্তু আপনাদের কাজ করার কোনো দরকার নাই। তো এইখানে আমি আর একটা ব্যাপার উল্লেখ করব, টিকটকাররা কিন্তু প্রত্যেকটা মাইনিং সাইটগুলো কিন্তু সমস্যা করতেছে, ঝামেলা করতেছে। টিকটক থেকে কিন্তু প্রতিনিয়ত দৈনন্দিন অনেক অনেক লোক কিন্তু এই মাইনিং সাইটে জয়েন হচ্ছে। এই জন্য আপনাদের টিকটক যারা ইউজ করে তাদেরকে বয়কট করেন। তো এখন আমি দেখাবো যারা সিজন 2তে কাজ করবেন তারা আসলে কোন কোন নিয়মে কাজ করবেন। তো হ্যামেশা কম্বাটের ভিতরে আসার পরে আপনারা কিন্তু নতুন কিছু জিনিস লক্ষ্য করতেছেন এবং আপনারা দেখতে পারতেছেন এই যে উপরে এখানে কিন্তু তারা আগে টোকেন দিত, কয়েন দিত, হ্যামেশার কম্বাটের কয়েন দিত, এখন কিন্তু তারা দিচ্ছে ডায়মন্ড। আর আমাদের উপরে দেখেন প্রফিট পার হাওয়ার, তো এইখানে আগে ছিল কয়েন, এখন কিন্তু আপনারা ডায়মন্ড পাবেন এখান থেকে। তো এরপর আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন, প্লেগ্রাউন্ডের ভিতরে যদি আপনারা একটু লক্ষ্য করেন এবং এর ভিতরে যদি আপনারা একটা ক্লিক দেন, তো এইখানে কিন্তু নতুন নতুন অনেকগুলো গেম তারা জয়েন করছে এবং আগে আপনারা কিন্তু এখান থেকে চাবি পাইতেন এবং এখন যদি আপনারা এই গেমগুলো খেলেন তাহলে কিন্তু প্রত্যেকটা গেম থেকে 4টা করে ডায়মন্ড পাবেন। তো এরপরে পাশে দেখতে পারতেছেন মিনি গেম একটা অপশন আছে, তো আমরা যদি মিনি গেমের উপর একটা ক্লিক দিয়ে দেই তাহলে এখানে দেখেন এইগুলা কিন্তু আগেই ছিল। এই যে পাজেল গেম, এটা খেললে কিন্তু আপনারা একটা করে চাবি পাইতেন, এখন যদি আপনারা খেলেন তাহলে কিন্তু এখান থেকে একটা করে ডায়মন্ড পাবেন। এরপরে দেখেন হেক্সা পাজেল যেটা আছে, আমরা কিন্তু আগেও খেলছি, এখান থেকে কিন্তু মিলিয়ন মিলিয়ন কয়েন আমরা পাইছি, এখন যদি আপনারা খেলেন তাহলে কিন্তু এইখান থেকে ডায়মন্ড পাবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা ক্লিয়ার। তো এরপরে যদি আপনারা কি করেন, তো এরপরে উপরে দেখতে পারতেছেন মাইন কার্ডস, তো আমরা যদি এর উপর একটা ক্লিক দিয়ে দিই তাহলে আপনারা এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু হ্যামেশার কম্বাটের ভিতরে ঢোকার পরে মাইনে ক্লিক দেওয়ার পরে অনেকগুলা কার্ড কিন্তু আমরা এখান থেকে বাই করছি এবং বাই করার পরে আমাদের যে পয়েন্টটা তারা দিত এটা কিন্তু প্রফিট পার হাওয়ারে যোগ হইতো। তো এইখানেও কিন্তু সেম জিনিস, আপনারা যদি এই ডায়মন্ডগুলো আপনাদের ব্যালেন্সে যে ডায়মন্ডগুলো আছে সেই ডায়মন্ডগুলো যদি এইখানে খরচ করেন তাহলে কিন্তু উপরে এটা দেখতে পারতেছেন, এটা প্রফিট পার হাওয়ার, এটা কিন্তু আপনারা পাবেন। আর এই প্রফিট পার হাওয়ার পরবর্তীতে যখন সেকেন্ড সিজন চেঞ্জ হবে হ্যামেশার কম্বাটের, তখন কিন্তু আমরা এইখান থেকে কিছু টোকেন পাবো এবং এই টোকেনগুলো সেল দিতে পারবো। আমরা প্রথম সিজনে যেরকম সেল দিব দ্বিতীয় সিজনেও কিন্তু এরকম সেল দিতে পারবো। তো এই কার্ডগুলা কেনার জন্য আমরা কি করব, এই কার্ডের উপর একটা ক্লিক দিয়ে দিব এবং নিচে দেখতে পারতেছেন এইখান থেকে গো অ্যাহেড, আমাদেরকে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। সেম জিনিসগুলো আপনারা যেভাবে করছেন সেভাবেই করতে হবে এবং প্রত্যেকটা কার্ড যখন আপনারা বাই করবেন তখন কিন্তু এইখানে 5 থেকে 6 ঘন্টা সময় নেবে। উপরে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু একটা কার্ড বাই করছি, তো এখানে আমাদের সময় নিচ্ছে হচ্ছে 6 ঘন্টা। আমি কিন্তু এখান থেকে সব কার্ডগুলো বাই করব।
আপনারা যদি এই কার্ডগুলো বাই করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট পার হাওয়ার বাড়বে। আর আপনারা কিন্তু অবশ্যই জানেন যে হ্যামেশার কম্বাট কিন্তু প্রফিট পার হাওয়ারের উপর ডিপেন্ড করেই কিন্তু পেমেন্টটা করে। তো দেখেন আমি কিন্তু সব কার্ডগুলো বাই করছি। এইখানে যদি আমি নিউ কার্ডের উপর একটা ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু নতুন একটা নিউ কার্ড আসছে। তো আপনারা অবশ্যই কোনো কার্ড কিন্তু মিস দিবেন না। এর আগে কিন্তু আমরা হ্যামেশার কম্বাটের ভিতর অনেকগুলো কার্ড মিস দিয়েছি, তো এখন কিন্তু আমাদের কোনো কার্ড মিস দিলে চলবে না। তো এই জন্য যারা সেকেন্ড সিজনে কাজ করবেন তারা সকল ব্যাপারগুলো লক্ষ্য রেখে তারপরে কিন্তু কাজ করবেন। তো এরপর আমরা যদি এই নিচে দেখতে পারতেছেন আর্ন লেখা, তো আমরা যদি আর্নের উপর একটা ক্লিক দিয়ে দিই, ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন এইখানে কিন্তু এই যে এগুলো দেখতেছেন এগুলা কিন্তু টাস্ক, এই দেখতে পারতেছেন এগুলো কিন্তু টাস্ক, আর এগুলো হচ্ছে প্রায় ডেইলি টাস্ক। তো আমাদেরকে কী করতে হবে, এই টাস্কগুলো কিন্তু অবশ্যই প্রতিদিন কমপ্লিট করতে হবে। যদি আপনারা সেকেন্ড সিজন থেকে ভালো কিছু নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই যে দেখতে পারতেছেন এই সবগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। আর এই নিচে যে টাস্কগুলো আছে এইখান থেকে ইনভাইট ফ্রেন্ডের যে টাস্কগুলো আছে এইগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই ইনভাইট দেওয়া লাগবে, অথবা আগে থেকে যাদের ইনভাইট দেওয়া ছিল। তো দেখেন আমার কিন্তু অলরেডি অনেক ফ্রেন্ড ইনভাইট দেওয়া। এখানে দেখেন আপনারা যদি টাস্কগুলো কমপ্লিট করতে চান তো টাস্কের উপর ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারবেন গো অ্যাহেড, ওর উপরে ক্লিক দিলে কিন্তু আপনাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু এই যে 25টা ফ্রেন্ড মানে ইনভাইট দেওয়া শেষ। তো আমি কিন্তু এইখান থেকে দেখেন 3 ফ্রেন্ড ইনভাইট দিছি, 3টা ডায়মন্ড পাইছি। এরপরে 7টা ফ্রেন্ড ইনভাইট দিলে কিন্তু 8টা ডায়মন্ড পাইছি। 10টা ফ্রেন্ড ইনভাইট দিলে আমি 12টা ডায়মন্ড পাইছি। এরপরে 25টাতে পাইছি কিন্তু 35টা ডায়মন্ড। এই জন্য আপনাদের যাদের ইনভাইট দেওয়া আগে ছিল তারা এখান থেকে এগুলো ক্লাইম করে নেবেন, যাদের ইনভাইট দেওয়া নাই তারা ইনভাইট দিয়ে এখান থেকে ক্লাইম করতে পারবেন। তো সেকেন্ড সিজন এটাই কিন্তু কাজ, এর ছাড়া বাকি কিন্তু আপাতত যারা কোনো কাজ দেয় নাই। তো এরপরে আপনারা কিন্তু এর উপর ক্লিক দিয়ে অনেকে কিন্তু মাইনিং করছেন ট্যাপ করে, কিন্তু বর্তমানে কিন্তু ক্লিক দিলে এখান থেকে কোনো মাইনিং হবে না। তো সেকেন্ড সিজনের কাজ কিন্তু এটাই ছিল, এটা ছাড়া কিন্তু সেকেন্ড সিজনের আপাতত কিন্তু কোনো কাজ নাই। তো এরপর আমরা যদি এয়ার ড্রপের উপর একটা ক্লিক দিয়ে দিই, নিচে দেখতে পাচ্ছেন এয়ার ড্রপ অপশন আছে। তো আমরা যদি এয়ার ড্রপের উপর একটা ক্লিক দিয়ে দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন উইথড্রল একটা অপশন আছে। তো আমরা এর উপরে যদি একটা ক্লিক দিয়ে দিই, তো এখানে দেখতে পারতেছেন নিচে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলতেছে। তো আসলে অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এইটা কি। তো আমরা কিন্তু এর আগে যেগুলো উইথড্র দিছি হ্যামেশার কম্বাট থেকে সেটা কিন্তু এক্সচেঞ্জারে উইথড্র দিছি। তো যারা এখনও পর্যন্ত উইথড্র দিতে পারেন নাই তারা কিন্তু এইখান থেকে দেখেন টাইম কাউন্টডাউন চলতেছে, এইখান থেকে কিন্তু আপনাদের ওয়ালেটে উইথড্র দিতে পারবেন। তো আপনাদের কাছে কিন্তু আর কত ঘন্টা সময় আছে, দেখেন 115 ঘন্টা সময় আছে। তো যারা এখন পর্যন্ত উইথড্র দেন নাই তারা কিন্তু এইখান থেকে আপনারা উইথড্র দিতে পারবেন। আর উপরে দেখতে পারতেছেন একটা টাইম কাউন্টডাউন চলতেছে। আপনারা সবাই কিন্তু জানেন এটা কিসের, এটা কিন্তু লিস্টিংয়ের টাইম কাউন্টডাউন চলতেছে। তো দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও থেকে পুরোপুরি অনেক ধারণা পাইছি, অনেক কিন্তু কিছু বুঝতে পাইছি। তো এখন যারা সেকেন্ড সিজনে কাজ করতে চান তারা ভিডিওতে দেওয়া সকল তথ্য মোতাবেক আপনারা কিন্তু কাজ করতে পারেন। তো এই ছিল কিন্তু আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন।